السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সূরজার করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি সুস্থ রেখে কোরআনের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন। রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আতায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সুন্দর একটা ইসলাম উপহার দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারে এই জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ দুনিয়াতে যেরকম ভাবে কোন ব্যবসা করতে পারে, ব্যবসা করলে তার পুঁজির দরকার। একজন মানুষ যদি তাকে টাকা দেওয়া হয় কিন্তু ব্যবসার কোনো নিয়ম কানুন না জানে, তাহলে ওই ব্যক্তিটা টাকা থাকলেই ব্যবসা করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ কি তোমাদের এমন কোন ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন তিনটি ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা। আল্লাহ তাআলা সূরাতুল আস-সাফের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, এক নাম্বার হলো এই তিনটি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলবেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন
যে তিনটি দর্শার কথা বলে দিয়েছেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি মানারা। এক নাম্বার কার প্রতি মানবো? আমরা সকলেই তো বলি আমরা আল্লাহর প্রতি মানে এনেছি। ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি কোনো ব্যক্তির না থাকে, মুসলমান ঈমান যার নাই, সে যদি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে, ওই ব্যক্তির কোন আমল আমার রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নাম্বার আল্লাহ তাআলার প্রতি মানা, দুই নাম্বার রাসূলের প্রতি মানা, তিন নাম্বার কি বলেছেন? আমরা তো আল্লাহ তাআলার প্রতি মানি, রাসূলের প্রতি মানি। তিন নাম্বারটা হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তিন নাম্বারটা হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? মুমিনরা তোমরা জান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিনটি জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিন নাম্বার বলেছেন, তোমরা জান এবং মালের বিনিময়ে, জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে